নমস্কার, আমি তানিয়া। মেয়েদের জীবনটা বোধহয় অনেকটা যাযাবর পাখির মতো। ডানা মেলে উড়তে শিখলেই একদিন বদলে যায় আকাশের ঠিকানা। নতুন সংসার, নতুন দায়িত্ব আর একরাশ ব্যস্ততার মাঝে যখন নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়, তখন অবচেতনেই মন ফিরে যেতে চায় সেই চেনা আশ্রয়, মায়ের কাছে। তেমনই এক মা ও মেয়ের অন্তরের টান আর না বলা কিছু আবেগের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন, অব্যক্ত অভিমান। কলম ও কণ্ঠে আমি তানিয়া, আর আমার সাথে আজ কণ্ঠে আছে আমার মা মুনমুন ঘোষ। চলুন শুনে নেওয়া যাক। হ্যালো মা, শুনতে পাচ্ছ? ভালো আছো তো? হ্যাঁ রে সোনা, শুনতে পাচ্ছি। কি হয়েছে রে সোনা? গলাটা এমন শোনাচ্ছে কেন? শরীর খারাপ করেছে? না মা, শরীর ঠিক আছে। আসলে খুব মনে পড়ছিল তোমাকে। আজ হঠাৎ মনে হলো আমি তোমার থেকে কত দূরে চলে এসেছি। ধুর পাগলি, এই তো সেদিন দেখা হলো। আর দূরত্ব শুধু তো রাস্তার, মনের তো নয়। কি হয়েছে খুলে বল তো। এখানে আমি সবার প্রয়োজনটা বুঝি, সবার খেয়াল রাখি, কিন্তু আমার মনের ভেতর কি চলছে সেটা বোঝার মতো কেউ নেই। আজ খুব একা লাগছিল, তখন তোমার কথা ভাবছিলাম। বিয়ের আগে আমি যখন বাড়িতে ছিলাম, আমি মুখ ফুটে কিছু না বললেও তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারতে আমার মন খারাপ কিনা। ওটা তো মায়েদের এক অদ্ভুত ক্ষমতা। মা হতে গেলেই এই বিদ্যাটা ভগবান দিয়ে দেন। আগে ভাবতাম তুমি বোধহয় গোয়েন্দাগিরি করো, এখন বুঝি ওটা ভালোবাসা ছিল। আজ এই রান্নাঘরে একা দাঁড়িয়ে কাজ করতে করতে ভাবছিলাম তুমি কত বছর ধরে নীরবে আমাদের সবার জন্য সবটা করে গেছো, অথচ আমরা কোনোদিন জিজ্ঞেসও করিনি তোমার শরীরটা কেমন আছে। মা, আমি না খুব স্বার্থপর ছিলাম, তাই না? ছি মা, ওসব বলতে নেই। তুই যখন ছোট ছিলি, তোর হাসি দেখলেই আমার সব ক্লান্তি মুছে যেত। আর এখন তুই অন্য একটা সংসার সামলাচ্ছিস, এটাই তো আমার সার্থকতা। তুই বড় হয়ে গেছিস তানি, এটাই তো নিয়ম। এই নিয়মটা খুব কষ্টের মা। বিয়ের পর কেন মেয়েদের জীবনটা এভাবে বদলে যায়? নিজের বাড়িটাই কেন হুট করে বাপের বাড়ি হয়ে যায়? আর সারাদিন খুব বলতে ইচ্ছা করছিল, মা আমায় একটু জড়িয়ে ধরো না। ফোনের ওপার থেকে তো আর জড়িয়ে ধরা যায় না মা। কাঁদিস না মা, শোন, মেয়েরা হলো গাছের মতো। এক মাটি থেকে তুলে অন্য মাটিতে লাগালেও তারা সেখানে ফুল ফোটায়, ছায়া দেয়। তুইও পারবি। আর আমি তো আছি, যখনই মন খারাপ হবে ফোন করবি। তুমি আমার সব ছেলে মা। আগে বুঝিনি, আজ খুব বেশি করে বুঝছি। তোমার মতো করে আমাকে আর কেউ কোনো দিন বুঝতে পারবে না। তুইও তো আমার সব রে মা। সাবধানে থাকিস, আর মন খারাপ করিস না। কাল সকালে আবার কথা হবে, কেমন? এখন চোখ মুছে একটু জল খেয়ে নে। কাজ করবি, দেখবি মন ভালো থাকবে। আচ্ছা মা, সাবধানে থেকো। অনেকটা ভালোবাসি তোমাকে। আমি জানি রে মা, অনেক ভালোবাসি তোকে। রাখি তাহলে, নিজের খেয়াল রাখবি। ভালো থাকিস মা, মন খারাপ করবি না কিন্তু। তোর বাবাই আমি সবসময় তোর পাশে আছি। ঠিক আছে মা, তুমিও ভালো থেকো। রাখছি তাহলে। শরীরের খেয়াল রেখো কিন্তু।